আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখতে যাচ্ছি কিভাবে ইউনিয়ন পর্যায়ে একজন উদ্যোক্তা বা তথ্য আপা আবেদনগুলো সুপারিশ করতে পারেন। সেই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটি ইউনিয়নের আইডি নিয়ে নিতে হবে, পাসওয়ার্ড নিয়ে নিতে হবে। লগ ইন বাটনে ক্লিক করছি। লগ ইন বাটনে ক্লিক করার পর এমন একটি 4 ডিজিটের ওটিপি চলে যাবে, যেটা কিনা আমাদের রেজিস্টার্ড ইউজারের ফোন নাম্বারে যাবে। অবশ্যই তাদেরই নিজের ফোন নাম্বার থেকেই ওটিপিটি কালেক্ট করে ওটিপিটি জমা দিতে হবে। যেহেতু এটি ট্রেনিং এনভায়রনমেন্ট, আমি এখান থেকে ওটিপিটি দিয়ে দিচ্ছি। ওটিপি জমা দিন বাটনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমি ইউনিয়ন পরিষদ ব্যবহারকারীর আইডিতে রয়েছি। সুপারিশের জন্য আমার আবেদনে ক্লিক করে ইউনিয়ন পর্যায়ে আবেদন নির্বাচন ক্লিক করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে ওয়ার্ড নির্বাচন করতে বলা হচ্ছে। আমি র্যান্ডমলি একটি ওয়ার্ড নির্বাচন করে নিচ্ছি। অনুসন্ধান বাটনে ক্লিক করছি। অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার কাছে 3টি আবেদন রয়েছে। এই 3টি আবেদনের মধ্যে ইউনিয়ন থেকে যেগুলো সিলেক্ট করা হবে এবং যেগুলো সিলেক্ট করা হবে না, প্রত্যেকটি আবেদন উপজেলা পর্যায়ে চলে যাবে। কিন্তু এক্ষেত্রে আমরা যখন মন্তব্য দেখব, মন্তব্যতে দেখা যাচ্ছে যে আপনি কিছু মন্তব্য সিলেক্ট করতে পারবেন। এখানে কিছু মন্তব্য দেওয়া আছে, যদি এগুলোর মধ্যে কোনো মন্তব্য হয় তাহলে এগুলোর মধ্যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। যদি এই মন্তব্যগুলোর মধ্যে কোনোটি না হয় তাহলে অন্যান্য বাটনে ক্লিক করলে অন্যান্য মন্তব্য সেকশনে আপনার জন্য একটি ফিল্ড ওপেন হয়ে যাবে। এই ফিল্ডে আপনার যে মন্তব্যটি সেটি ফিল আপ করে দিবেন। অতঃপর কেউ যদি ভাতাভোগীর ডিটেলস দেখতে চান, সেক্ষেত্রে এই চোখ বাটনে ক্লিক করলে ভাতাভোগীর ডিটেলসটি দেখা যাবে। অতঃপর যাদেরকে সিলেক্ট করা হলো না, তাদের সকলকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার জন্য সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। আবেদন সফলভাবে নির্বাচিত হয়েছে, বন্ধ করুন। এ পর্যায়ে যতগুলো আবেদন ছিল সকল আবেদন উপজেলা পর্যায়ে পৌঁছে গিয়েছে। এভাবেই একজন ইউনিয়ন পর্যায় থেকে উদ্যোক্তা বা তথ্য আপা আবেদনগুলোর জন্য সুপারিশ করতে পারবেন। ধন্যবাদ।